আয়ুষের সঙ্গে আমিও অনেক ছোট হয়ে গেলাম দেখো। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, তাই না? তো তোমরা তো জানো আমি নগাঁও আছি, বলতে গেলে না যাওয়ারও সময় যেন সামনে চলে আসলো। তো এখন বাজে সকাল 8:30। তো বর্দি দেখো আমাদের সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছে। তো আমি বলেছি বর্দি আমি শুকনা রুটি খাবো না, আমার জন্য তুমি তেলে ভাজা রুটি বানাবে। আমি কিন্তু রুটি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু বর্দি এত টেস্টি রুটি বানায় না, মানে পাতলা পাতলা করে, তো আমি খুব ভালোবাসি। তো তার জন্য এখানে এসে আমি রুটিটা খেতে চাই। তো এই যে দেখো সকালবেলা সবে খেয়ে টেয়ে আবার রেডি হতে হবে, তো তার জন্য একটু জলদি মানে সব কিছু করে নেওয়া হলো। তোমরা তো জানোই আজকে আমি আমাদের ওই ভাগ্নিটার ঘরে যাব, তার জন্য মানে 10টার মধ্যে আমাদের সব কিছু শেষ করতে হবে। আমরা সবাই রেডি, এই যে বর্দিও রেডি হয়ে গেছে, এখন চলে যাবো ওই ভাগ্নিটার ঘরে। জাইম্বু যাবে না, জাইম্বু ঘরেই থাকবে, ঘর পাহারা দেবে। জাইম্বু যাবে না কারণ হলো জাইম্বুর শরীরটা বেশি একটা ভালো নেই, তো দিদি রান্নাবাড়া করে রেখে গেছে, তো জাইম্বু খেয়ে নেবে দুপুরবেলা। তো আমরা দেখো সবাই বের হয়ে পড়েছি আমার ভাগ্নির ঘরে যাওয়ার জন্য। তো প্রথমে আমি একটু দোকানে ঢুকে না, আয়ুষে বলেছিল আইসক্রিম খাবে বলে, তো আমি কিছু আইসক্রিম নিয়ে নিচ্ছি, কারণ ও কালকে আমাকে বারবার করে বলে দিয়েছে যে আমার জন্য কিন্তু দিদন তুমি আইসক্রিম আনবে। তো আমি টাইসক্রিম নিয়ে তারপরে এই সেম টোটোতে চলে গেলাম। তো বর্দি আর আমি চলে যাচ্ছি, হ্যাঁ ডুগুও আছে আমাদের সঙ্গে। তো কালকের মতো সেম পজিশনে সেম রাস্তা দিয়ে চলে যাচ্ছি ভাগ্নির ঘরে। তো আমি আর বেশি ভিডিও করলাম না, এই জায়গাতে ডাইরেক্ট ওর ঘরে গিয়ে শুরু করব আবার। তো এই দেখো চলে আসলাম ভাগ্নির বাড়িতে, আজকে সারাদিন এখানেই সময়টা কাটাবো। তো চলো তোমরা আমার সঙ্গে। এই দেখো ডুগু প্রথমে গিয়ে ঢুকে গেল, আয়ুষ হয়তো বলতে পারে না, বলতে পারলে ও আগেই বেরিয়ে আসতো। তো এই যে দেখো আয়ুষ, ও আমাদেরকে দেখে এত ফুর্তি, মানে কি করবে না করবে, মানে ও এরকম হয়েছে। আর এদিকে ভাগ্নি পুরা কাজে কর্মে ব্যস্ত, মামি তার আসবে, কি রানবে কি খাওয়াবে। এসে পড়লাম ভাগ্নির ঘরে, আমাদের ওই ছোট ভাগ্নিটাও এসেছে। ওই যে কখন আসছো? 11টার সময়। 11টার সময় অ্যাডভান্স। আয়ুষে না দেখো দেখছে যে ওর জন্য আইসক্রিম আনা হয়েছে কি না হবে। হ্যাঁ আচ্ছা, কয়টার সময়? 12টা থেকে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। তো ভাগ্না এখন কলেজে চলে যাবে, আর চলো গিয়ে দেখি ভাগ্নি কি রান্না বাড়া করেছে বা না করবে। তো প্রথমে গিয়ে দেখলাম যে মাংসটা ও রেডি করে রেখেছে, খালি বানানো হবে, সব কিছু দেওয়া হয়ে গেছে। ও না সব কিছু রেডি করে রেখেছে, খালি মাছগুলো রেখে দিয়েছে, কারণ ও ছেলের জন্য কাটতে পারে নাই। তো বর্দি এসেছে, এখন বর্দি কেটে দেবে, তারপরে রান্না হবে। দেখো ভাগ্নি পুরো রান্না বাড়াতে ব্যস্ত, এখন কি নামালো। তো দেখো ভাগ্নির এই যে চিকেন রান্না হয়ে গেছে, দেখে লুভ লাগছে কি না বলো তো, তোমাদের জিহ্বায় জল আসলো কি না? আমার তো খুব লুভ লাগছে। তো দেখি চলো কি রান্না করেছে। দেখো এখানে আছে তিতকরলা ভাজি, বেগুন ভাজি, আর সঙ্গে আছে হলো এই যে ডাল, আবার আগের দিনের বড় মাছ রয়ে গেছে 2 পিস। আয়ুষের গাড়ি নিয়ে তারা দুইজন পুরা ব্যস্ত, তো ওরা খেলাধুলাতে পুরা ব্যস্ত হয়ে রয়েছে, সঙ্গে আমিও। আমি না মাছটা দেখাতে না একদমই ভুলে গেছি, তো তোমাদেরকে খালি কাটাটা দেখিয়ে দিলাম। তো আমাদের সবাই খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। তো এখন সবাই মিলে বসে আছি, বসে বসে কত ধরনের কথা বলছি, ভালো লাগে সবাই একসাথে বসে। কেমন করে সময়গুলো চলে যাচ্ছে নিজেও বলতে পারছি না। তো ভাল লাগে এই সময়গুলো সবার সঙ্গে, যেমন টাইমটা খুব ভালো কাটে, তাই না? আর এদিকে দেখো আয়ুষ আর ডুগ্গুর অবস্থা। ডুগ্গু এসে যেই আমাকে আদর করলো, তো আয়ুষে আমার দিকে দেখে বলছে আমিও আদর করব।
ও মানে খুব হিংসা করে যদি আমাকে ডুগ্গু আদর করে, আর ও যদি আদর করতে না পারে। দেখো ও রাগ করে নিল আমার সঙ্গে। তো ওকে আমি কত ডাকছি, আসো আসো তুমিও আমাকে দাও, কিন্তু ও বলছে না আসবে না। পরে যাই হোক আসলো, এসে আমাকে অনেকগুলো পাপ্পি দিয়েছে। ভালো লাগে এই সময়গুলো যে চলে যাচ্ছে, আর তো আসবে না, তাই না? এই দেখো আমাদের রিউ রেডি হয়ে গেছে, এখন ঘরে চলে যাবে। কি রিউ থাকো, পূজাই কবে যাইবা? তাড়াতাড়ি যাইবা? কয়ে কয়ে তো আর যাওয়া হয় না। তো আমাদের ছোট ভাগ্নি চলে যাচ্ছে, কারণ না ও টিউশন আছে, টিউশনের জন্য ও মানে জলদি জলদি চলে যেতে হলো। তো এদিকে ভাগ্নি বলছে মামি একটু উপরে যাব, কাম আছে। তো আমি বললাম চলো আমিও যাব তোমার সঙ্গে। আর এদিকে দেখো ডুগ্গুর আর আয়ুষের কি আদর, মানে কি বলবো, কি অবস্থা, দেখো অবস্থা। তো এদিকে আবার আমি ভাগ্নির সঙ্গে চলে যাচ্ছি উপরে, গিয়ে দেখি, আমিও যাইনি উপরে। তো আশা করি আজকের ব্লগটা না তোমাদের সবাই নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, যে যে আমার ব্লগগুলো দেখো একটা কমেন্ট করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে। আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি কেমন করে এগিয়ে যাব বলো তো? তোমাদেরকে ছাড়া আমি কোনোদিন একা এগিয়ে যেতে পারবো না, তাই না? তো চলো, এখন আবার আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমরা সন্ধ্যার পরে বেরিয়ে যাব। তো এখন একটু ঘরে চলে যাচ্ছি, চাটা খেয়ে সন্ধ্যার পরে আমরা সবাই রেডি, এখন ঘরে চলে যাব। তো চলো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে।